যাবে। দাঁড়া যাবে। এটা চিঠি। আয়নার সামনে দাঁড়ালাম, এই হাতটা ভুল। রিমা আর তার ছোট্ট ভাই আর সঙ্গে তার বাবা মাকে নিয়ে একটা পুরানা বাড়িতে থাকতে এলেন। বাড়িটি ছিল অনেক পুরানা আর একটু ভয়ঙ্কর দেখতে। বাড়ির ভিতরে এক কোণেতে ছিল একটা বড় আয়না। রাতে যখন রিমা ঘরে একা শুতে গেল, সে হঠাৎ আয়নাটার দিকে তাকালো। তার মনে হলো কেউ যেন সেই আয়নাটার থেকে তাকে দেখছে। সে অবাক হয়ে তাকালো, কিন্তু সে পরক্ষণ আর কাউকে দেখতে পারল না আর ভীষণ ভয় পেয়ে গেল। পরের দিন রিনা আবার সেই আয়নাটার সামনে দাঁড়ালো। সে দেখতে পেল এবার তার পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রিমা ভীষণ 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 ভয় পেয়ে গেল। সে দৌড়ে পালালো আর পিছন ফিরে তাকালো আর দেখলো পিছনে কেউ নেই। রিমা ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে পড়ল আর সে তার মাকে সব কিছু বলল। রিমার কথা শুনে মা বলল, হয়তো তোমার এটা মনের ভুল। কিন্তু রিমার মনে হলো কিছু একটা ঠিক নেই, কোনো একটা গণ্ডগোল তো এখানে রয়েছে। তৃতীয় দিন আবার রিমা সেই আয়নার দিকে তাকালো, কিন্তু এবার সত্যি সে দেখতে পেল একটা ফ্যাকাশে রঙের মেয়ে সে আয়নার দিকে তাকিয়ে আছে।
মেয়েটি ধীরে ধীরে হাত তুলে ইশারা করলো। রিমা ভীষণভাবে ভয় পেয়ে গেল। সে কোনো কিছু চিন্তা না করে পরের দিন সেই পাড়ারই এক বৃদ্ধার কাছে গিয়ে পৌঁছালো। আর সে সব কথা বৃদ্ধাকে বলল। রিমার মুখের কথা শুনে বৃদ্ধা বললেন যে এই বাড়িতে অনেক বছর আগে একটা মেয়ে থাকতো। সে নাকি সব সময় আয়নার সামনে বসে থাকতো। সেই মেয়েটি একদিন রহস্যজনকভাবে মারা যায়। সে রাতে আবার রিনা আয়নার সামনে দাঁড়ালো, আর সে দেখতে পেল একটা মেয়ে। সে আয়নার মধ্য থেকে ভীষণভাবে হাসছে। তারপর আয়না থেকে একটি হাত ধীরে ধীরে বের হতে লাগলো। সেই দেখে রিমা চিৎকার করলো, আর সেই চিৎকার শুনে বাবা মা দৌড়ে এলো। বাবা মা দেখতে পেল যে সেই আয়নাটা একা একা চুরমার হয়ে ভেঙে গেল। পরের দিন রিমার বাবা সেই আয়নাটা ফেলে দিল। পরের দিন রিমা সেই জানালার সামনে দাঁড়ালো, আর সেই জানালার কাছে সে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখতে পেল সেই জানালার মধ্যে সে ভয়ঙ্কর মেয়েটি দাঁড়িয়ে আছে। রিমা এবার বুঝতে পারল আয়নাটি ভেঙে গেছে ঠিকই, কিন্তু সেই ভয়ঙ্কর মেয়েটি এখনো আমার সাথে রয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।